আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী 15/7/2024 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে সকল উপযোগী প্রশ্ন আছে সে নিয়ে ধারাবাহিকভাবে মূল্যায়ন প্রশ্ন এবং সম্ভাব্য উত্তরগুলো আমি পর্ব আকারে দিয়ে যাচ্ছি। এটি দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমি দুটি দলগত কাজ দিয়েছি, আর এই পর্বে একটি একক কাজ এবং দুটি দলগত কাজ রেখেছি। একক কাজ এবং দলগত কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পাবা। দেখো, এখানে একক কাজ রেখেছি। প্রশ্ন হচ্ছে, পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তা আলোচনা করো। উত্তর দেখো, আমি লিখেছি যে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক। মানুষের স্বভাব চরিত্র, মেজাজ, মর্জি ও আচরণ বোঝার জন্য আরবিতে আখলাক শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা, সুন্দর আচরণ মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তাই বলা হয় উত্তম চরিত্রবানই উত্তম ইমানদার। আখলাক তিন প্রকার, যথা আখলাকে হাসানা, কেউ জুলুম করলে সমপরিমাণ বদলা নেওয়া, এটা হচ্ছে আখলাকে হাসানা। আখলাকে কারিমা, জুলুম করলে তা মাফ করে দেওয়া। এবং অপরটি হচ্ছে আখলাকে আমিমা, অর্থাৎ জালেমের জুলুম মাফ করে দেওয়ার পর তার প্রতি ইহসান বা উপকার করা। এরপরে লিখেছি যে উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রাগ সংবরণ করে ফেলে, সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, মানুষের সঙ্গে কটু বাক্য ব্যবহার করে না। একবার আশাস ইবনুল কাইস নামে এক গোত্রপতি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা করে বললেন, আশাস, তোমার মধ্যে দুইটি চরিত্র আছে যা আল্লাহ ভালোবাসেন। প্রথমত, তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারো। দ্বিতীয়ত, তুমি কোনো কিছু করার আগে ভেবে চিন্তে কাজটি করো। আশাস ইবনুল কাইস তখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এই দুটি চরিত্র কি আমি নিজ ক্ষমতায় অর্জন করেছি, নাকি আল্লাহ এগুলো আমার মধ্যে দিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ এগুলো তোমাকে দান করেছেন। আশাস বললেন, সব প্রশংসা সেই সত্তার যিনি আমাকে দুটি গুণ প্রদান করেছেন যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি সেই জিনিসটির জন্য মানুষ জান্নাতে প্রবেশ করবে, তা হলো উত্তম চরিত্র। মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য বণ্টন করেছেন যেভাবে তিনি তোমাদের রিজিক বণ্টন করেছেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদের জন্য একটা দলগত কাজ রেখেছি। দেখো, প্রশ্ন হচ্ছে, জান্নাত লাভের জন্য যেসব কাজ তোমরা অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, জান্নাত লাভের জন্য যেসব কাজ আমরা অভ্যাসে পরিণত করব তা আমরা দলের সকলে মিলে আলোচনা করে নিচে তার একটি তালিকা প্রস্তুত করলাম। প্রথম হচ্ছে মুখ ও গোপনাঙ্গের হেফাজত করা। দ্বিতীয়ত, হজ ফরজ হলে তা পালন করা। তৃতীয়ত, অশ্লীল কথা না বলা। এরপরে 4 নম্বরে দিয়েছি মিথ্যা কথা না বলা, জিনা ব্যভিচার না করা, কাউকে গালি না দেওয়া, কারো সম্পদ ভক্ষণ না করা, নিয়মিত সালাত আদায় করা, সিয়াম পালন করা এবং সবশেষে দিয়েছি শিরিক না করা। এরপরে তোমাদের জন্য আর একটা দলগত কাজ রেখেছি। মূলত 3টি কাজ রেখেছি আজকের এই ছোট্ট ক্লাসে। দেখো, এই দলগত কাজের প্রশ্ন হচ্ছে, আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব। উত্তর হচ্ছে, দুনিয়ার এই সামান্য জীবনের পর আছে অনন্তকালের জীবন যার নাম আখিরাত। পরকালে মুক্তি এবং দুনিয়াতে সুখ শান্তি সকলেরই চাওয়া। তবে আখিরাতেই সেই শান্তি লাভে কারা সফল হবেন সে সম্পর্কে কোরআন ও হাদিসে ধারণা পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সফলতা লাভের বিষয়গুলো বারবার তুলে ধরেছেন। দেখো, 1 নম্বরে দিয়েছি অদৃশ্যের প্রতি বিশ্বাস। পঞ্চ ইন্দ্রিয় ও মেধাশক্তির দ্বারা যা জানা সম্ভব নয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে তা বিশ্বাস করা। যেসব বিষয় মানুষের কাছে অদৃশ্যমান, যেমন আল্লাহ, রাসূলের রিসালাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম। 2 নম্বরে দিয়েছি নামাজ প্রতিষ্ঠা করা। সব ধরনের আরকান, আহকাম, বিনয়, ভয়, নম্রতার আদব, হুকুম সহ যথাযথভাবে পালন করা। 3 নম্বরে দিয়েছি আল্লাহর পথে ব্যয়। দেখো, আল্লাহ তাআলা মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত দান করেছেন তা আল্লাহর দ্বীনের অর্থাৎ ইসলামের জন্য সত্যের পথে ব্যয় করা এবং আল্লাহর নাফরমানি ও গর্হিত কাজে ব্যয় না করা, অর্থাৎ আল্লাহর পথে ফরজ, ওয়াজিব ও নফল দান সদকা করা বোঝানো হয়েছে। 4 নম্বরে কোরআনের প্রতি বিশ্বাস। কোরআন পূর্ববর্তী যেসব আসমানি কিতাব পৃথিবীতে এসেছে শুধু এগুলোর প্রতি বিশ্বাস করে কোরআন অবিশ্বাস করা যাবে না, বরং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছোট্ট ক্লাসে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে এই 3টি কাজ রেখেছি।
তোমরা উত্তর সহ প্রশ্নগুলো দেখলে তোমরা যদি এখন থেকে এই উত্তরগুলো প্র্যাকটিস করো, আশা করছি যে 15 তারিখের পরীক্ষা তোমাদের জন্য অনেক সহজ হবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একক এবং দলীয় কাজগুলো প্রতিদিনই আপলোড করে যাচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তোমরা যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখো তাহলে মূল্যায়নের দিন অবশ্যই তোমাদের পরীক্ষা সহজ হবে। তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তৃতীয় পর্বে আরও বেশ কয়েকটি কাজ থাকছে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল্যায়ন সংক্রান্ত সকল প্রকার আপডেট আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই মূল্যায়ন প্রশ্ন এবং সমাধান পেতে চ্যানেলটি নিয়মিত দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে মূল্যায়ন সংক্রান্ত যে কোনো আপডেট, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে পেয়ে যাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।